সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি তোমাদের পূজা আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। পুজো তো আজকে শেষ, মানে আজকে দশমী, কিন্তু দেখো আজকে থেকেই আমার ব্লগগুলো স্টার্ট করব একটার পর একটা। মানে ব্লগ কিভাবে পুজোর দিনগুলো আমি কাটিয়েছি, এটা হচ্ছে গিয়ে সপ্তমীর দিন ব্লগ, মানে সপ্তমীর দিনের ভিডিও। তো এই কটা দিন কিন্তু আমি ইচ্ছে করেই কোনো রকম ব্লগ দিইনি। কারণ কি বলো তো, একটু তোমরা ঘোরাঘুরি করবে, সেই ফাঁকে কি তোমরা ব্লগ ভিডিও দেখতে পাবে বলো, বা সময় পাবে? যে কারণে কিন্তু আজকে থেকে তোমাদেরকে প্রত্যেক দিন আমার ব্লগ শেয়ার করব। আমিও একটু ঘোরাঘুরি করলাম, আমিও একটু ছুটি নিয়েছিলাম। সব সময় তো মানে পুজো মানেই তো একটা ছুটি, আলসেমিভাবে এটা থাকবেই বলো। তো আমরা ইউটিউবাররা, আমাদেরও তো একটু ছুটির দরকার না কি? তোমরা প্লিজ কেউ রাগ করো না, আজকে থেকে সমস্ত পুজোর ব্লগ তোমরা পেয়ে যাবে। অনেকেই আমাকে বলেছে যে দিদিভাই তুমি কেন ব্লগ শেয়ার করছো না, তুমি পুজোর দিনগুলো কিভাবে কাটাচ্ছ, কোনো রকম ব্লগ দিচ্ছ না কেন? মানে এমনভাবে বলছো যে কেন তুমি দিচ্ছ না, মানে আমাকে একটা শাসন করছো, তাই না বলো? মানে এটা ভালোবাসা থেকেই হয়। তোমরা আমাকে এত ভালোবাসো বলেই কিন্তু মানে তোমরা আমাকে এমন একটা জোর খাটাচ্ছ। তো বলি বন্ধুরা, এবার থেকে তোমরা প্রতিদিন আমি যা যা করেছি পুজোর দিনগুলো সব তোমরা ব্লগ ভিডিও পেয়ে যাবে। প্লিজ প্লিজ কেউ রাগারাগি করো না। তো যেহেতু এবছর আমাদের 50 বছর, তো সেহেতু না এই বছর আমাদের মানে ফলতায় গিয়েছিল, আমাদের পাশেই আর কি নদী রয়েছে, তো সেইখানে মানে পাশে বলতে একটু দূরে, হ্যাঁ, তো সেখানেই যাওয়া হয়েছিল কলাবউ চান করাতে। আর তো দেখতেই পাচ্ছ কেমন ভিড়, কিন্তু এখানে তোমরা আমাকে দেখতেই পাবে না। কারণ ওই যে আমি যাইনি, তোমরা তো জানো আমার শরীরটা খারাপ। মানে এবার রাত করে করে মেয়ের আগের দিনকে প্রোগ্রাম ছিল, তো আমি ইচ্ছা করেই সত্যি কথা যাইনি। কারণ শরীরটা যদি খারাপ হয়ে যায়, ফের পরের দিনকে মেয়ের রয়েছে নাচের প্রোগ্রাম, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কারণে না আমি রিস্ক নিয়ে উঠিনি। মানে 4টেতে উঠতে হতো যদি যেতাম, মানে 4:30তে টাইম দিয়েছিল, আমি এই কারণে যাইনি। হাজবেন্ড সবাই রাগারাগি করছিল, আমার বোন আসে, তো আমার জন্য আবার আমার বোনও যায়নি। দেখো এইখানে কিন্তু আমার বোন স্নান করতে এসেছিলো জানো, বিয়ের সময়। তোমাদের একটু একটু ক্লিপ দিয়েছিলাম, দেখবে আমার বোনের ভিডিওর, সরি আমার বোনের বিয়ের ভিডিও। তো এই নদীতেই ও চান করতে এসেছে, মানে স্নান করে গেছে। এখানে ওর হলুদ উঠেছে, এইখানেই ও স্নান করে গেছে। তো এইখানে আমার আসার কিন্তু খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে হাজব্যান্ড মানা করছিল। আর এত কাদা ছিল দেখো, তখন কিন্তু ভাটা, যে কারণে কাদা না হলে তো জল উপরে উঠেই আসে, তোমরা জানো। আর তোমরা কে কে জানো বলো তো এই ফলতার নদী? আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমার হাজব্যান্ড গিয়েছিল কলাবউ চান করাতে, মানে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর মশাই, তারপরে গিয়েছিল আমার দেওর। তো আমরাই যাইনি, আর আমাদের ওই বাড়ি থেকে তো সবাই গিয়েছিল। মানে কাকি শাশুড়ির বউরা সবাই গিয়েছিল, শুধুমাত্র আমরা দুই বোনেই যেতে পারিনি। আর কি করব, ব্যাড লাক, আমার জন্য ব্যাড লাক ছিল। না হলে আমি কিন্তু প্রতি বছর দুর্গাপুজো এও হই, বুঝলে তো, কোনো বছর বাদ দিই না, প্রতি বছর এও হই। কিন্তু এবছরে পারলাম না, 50 বছরেইটা পারলাম না। কিন্তু কি আর করব, তাই না বলো? ভগবান যদি না চায়, মা দুর্গা চায়নি যে আমিও হই, যে কারণে আর কি হইনি। তো যাই হোক, আবার হব, অবশ্যই হব। তো কলাবউ চান করানোর নিয়ম তোমরা জানো তো, অনেকেই জানো না, তো বলি। এখানে 108টা বোধহয় ঘট রয়েছে। এই ঘটে করে ওই যে ইয়াং ছেলেরা, দেখো নাম যে, ওই ইয়াং ছেলেরা ডুবে ডুবে একটা করে ঘটে জল আনবে আর কলাবউকে চান করাবে। এটাই হলো কি নিয়ম। আরও হয়তো নিয়ম আছে যেটা আমি জানি না, যেটা মানে প্রপার নিয়ম সেটাই আমি বললাম, ঠিক আছে। তারপরে এখানে এও রয়েছে, দেখো প্রত্যেকে দেখো হলুদ শাড়ি পরেছে, কারণ আমাদের মেন কালার এখানে হলুদ। মানে প্রথম দিন থেকেই আর কি হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি এগুলোই পরতে আর কি বলে দেওয়া হয়েছিল, তো যে কারণেই হলুদ পরেই গিয়েছে সবাই।
আশেপাশের চারিদিক থেকে সবাই এসেছিল জানো তো। মানে দেখতে পাচ্ছ গিজ গিজ করছে, লাল সাদা শাড়ি, হলুদ শাড়ি, মানে শুধু লাল সাদা আর হলুদ। দেখো কাদার মধ্যে এই যে পাশেরা দেখো ওরা কিন্তু ঘুরছে অলরেডি, মানে ওদের যে কাজগুলো থাকে ওরা করতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের এখানে কি করছে হয়তো জোগাড়জাটি তখনও পর্যন্ত হচ্ছে, বুঝলে তো। আমি তো যাইনি, তো আমি ভয়েস এখানে দিচ্ছি। ওই দেখো আর একটা কলাবউ নিয়ে আসছে দেখছো স্নান করাতে। মানে কি বলবো, কত গিয়েছিল আমি এই প্রথম। আর একটা দেখো ওই যে নদীতে দেখো মানে স্নান করাচ্ছে এই রকম, মানে প্রচুর গিয়েছিল প্রচুর। আর আমরা কিন্তু প্রতি বছর যাই না, বুঝলে তো। এই বছরেই গিয়েছি, কারণ 50 বছর, যেহেতু 50 বছর এই কারণেই যাওয়া হয়েছে, না হলে কিন্তু আমরা যাই না। আমাদের এখানে একটা প্রতিষ্ঠা করা পুকুর রয়েছে, সেখানেই কিন্তু কলাবউ স্নান করানো হয়। তো এবছর একটু অন্যরকম, তো যে কারণে আর ব্যঞ্জন করে আসার কথা ছিল জানো তো, লাস্ট মোমেন্টে ব্যঞ্জনটা পাওয়া যায়নি বলেই কিন্তু এমনিই আসা হয়েছে ঠাকিদের নিয়ে, এই কারণেই। তো এই যে দেখতেই পেলে এখানে কিন্তু হয়ে গেছে কলাবউ চান করানো। তো সবাই এবার নিয়ে চলে আসছে রাস্তার দিকে। তো এই মহালয়ের দিনকে কিন্তু এখানেই সবাই স্নান করতে আসে জানো তো। আমি কি বলবো, বোধহয় একবারই এসেছিলাম এখানে স্নান করতে। এই রকম কাদা ছিল, মানে ভাটা ছিল। আর কি বলবো যে স্নান করে উঠে চেঞ্জ করব এইরকম কোনো জায়গা নেই চেঞ্জ করার। সেই কারণেই মানে মা গঙ্গাকে আমি গড় করে গিয়েছি, আমি আর কোনো দিন আসবো না। মানে কি বলবো, চেঞ্জ করার একটা যদি ঘেরার মতো জায়গা থাকে তাহলে তো খুবই ভালো হয়। এবারে এখন কিন্তু এখানে মহালয়ার সময় না, মানে টিফিন আসে দেয় যেন লুচি আরও কত কী দেয়। হয়তো এখন ঘেরাঘেরি করে দিয়েছে, কিন্তু আমি যেই সময় এসেছিলাম সেই সময় কিন্তু কোনো ঘেরা ছিল না। যে কারণে আমি মা গঙ্গাকে গড় করে দিয়েছি, মা গো আর কোনো দিন আমি আসবো না, যদিও আসি ঘুরে যাব। যে কারণে আমি কোনো দিন আর ফলতায় যাই না, যে উঠে একটু পাটা ধোবো কাদা, সেই রকমও কোনো জায়গা নেই, বুঝলে। আর এই কারণে আমি আসার, কিন্তু আমার বাপের বাড়ি থেকে একদম কাছে, বুঝলে, যে অনেকটা দূরে সেটা বলবো না, একদম কাছে। তারপরে এই যে দেখো সবাই গাড়িতে করে এসে, ওই যে ব্লু কালারের গাড়িটা দেখতে পেলে, ওই গাড়িতে করে সবাই এসে আর নামিয়ে দিয়েছিল। মানে মজলিশপুরের একটু আগে, মানে আমাদের মজলিশপুরে যে পাম্প রয়েছে একটা তেলের পাম্প, তো সেইখানেই নামিয়ে দিয়েছে। যদি এখান থেকে একটু ব্যঞ্জন ট্যাঞ্জন করে যাওয়া যেত তাহলে কিন্তু খুবই ভালো লাগতো। সবাই দেখো হলুদ শাড়ি পরে যাচ্ছে, কি ভালো লাগছে। তবে হলুদ শাড়ির বদলে যদি আরও সাদা লাল পাড় শাড়ি পরতো না, আরও বেশি ভালো লাগতো জানো তো। মানে কি বলবো, ঠাকুর পুজো মানে কিন্তু সাদা লাল পাড় শাড়ি। তোমরা কি বলো বলো, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে আমি ঠিক বলছি কি না। তো আমার হাজব্যান্ডরা কিন্তু বাইক নিয়ে গিয়েছিল, ওরা কিন্তু গাড়িতে যায়নি। আর দুটো গাড়ি গিয়েছিল জানো, ওইরকম যে ব্লু কালারের যে গাড়িগুলো দেখতে পেলে, ওই রকম গাড়ি দুটো গেছে, বুঝলে। মানে পুরো ঠাসা, মানে আমাদের পাড়ার হেন কোনো বউ নেই যে ছিল না, বুঝলে তো। সবাই চলে গিয়েছিল, শুধুমাত্র বোধহয় আমরা দু বোনে যাইনি, এই রকম একটা ব্যাপার। আর তো যাই হোক, নেক্সট ইয়ার হবে যদি যাই, হয়তো যাবে না নেক্সট ইয়ার আর, তবুও যদি যাই তাহলে অবশ্যই যাব। তো এই যে দেখতে পাচ্ছ ঢাকি ভাই আগে চলে যাচ্ছে, তো ওনাকে বারণ করা হচ্ছে দাঁড়াও সাথে সাথে যাও। তো যেদিনকে উদ্বোধনী ছিল সেই দিনকে কিন্তু 4টে ঢাকি ছিল, আজকে একটা ঢাকি, মানে ওই দিনের জন্যই হয়তো ভাড়া করা হয়েছিল। তো যাই হোক, এইখান থেকে মানে বেশ একটু নাচন কদন করে গেলে বেশ ভালো লাগতো, তাই না বলো। কিন্তু কি করব, ব্যঞ্জন পাওয়া যায়নি, তো এই কারণেই সবাই আর কি হেঁটে হেঁটেই যাচ্ছে।
কাঁটা দিয়ে আছে। না ভয়েস দাও কিছু বলো তুমি। গ্লাস অন করো, নাহলে হচ্ছে কিচ্ছু। বাবা এলো কাঁচের ছবি। তো এই যে দেখো রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে সপ্তমী। আর এই দেখো আমাদের ফলতার ইলিশ এনেছে, ঠিক আছে। তো দুটো মাছ ছিল এখানে। কত ছিল গো এই মাছটা? কত হয়েছে ওয়েট? একটা 900, একটা 500 একটা 400। ও একটা 500 আর একটা 400 গ্রাম, বুঝলে। আর পেটে দেখো ডিম ভর্তি একদম, কিন্তু টাটকা মাছ। দেখো লাল লাল হয়ে আছে ওই কারণে। টাটকা মাছ, এই বাসি মাছ হলে মানে বরফের মাছ হলে কিন্তু এরকম লাল লাল থাকে না। ভালো করে দেখো, এত টাটকা মাছ বলে দেখো একদম লাল লাল হয়েছে। দেখো পিসগুলো, এই যে আজকে নিয়ে এসছে হাজব্যান্ড। ওই যে ফলতাই গেছিলো কলাবু চান করাতে। আর সপ্তমী মানে তো শুক্তো হবে, এই কারণে এই যে শুক্তোর আনাজ কাটা হচ্ছে। আর কি কি হয় এখন বলবো না, পরে বলবো, ঠিক আছে। সব এখানে কাটাকুটি চলছে। এইখানে টিফিন হচ্ছে, টিফিনের তরকারি এই যে বসিয়ে দিয়েছি এদিকে দেখো। আর এখানে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি। আর যদি তোমরা বলো যে দিদিভাই তুমি কেন এখানে রান্না করছো, রান্না করে কেন করছো না, কারণ অনেক রান্না হবে, তো দাঁড়িয়ে রান্না করবো। যা তোমরা জানোই কয়েকদিন আগে আমার অপারেশন হয়ে গেছে। এবার অনেকটা তরকারি হবে, তো নাড়তে আসা অসুবিধা, তো যে কারণে নিচে গ্যাস নামিয়ে নিয়েছি, বুঝলে। এই যে সবাই মিলে করছি। মা দেখো রান্না করছে, আমার বোন ওদিকে উঠছে কাটছে, আমিও এদিকে কাটছি। এই হচ্ছে, বুঝলে আমাদের। বক করে তো বেগুনটা ভুল কাটে। তো দেখো এই দেখো রান্না বান্না হয়ে গেল। আর এই যে ভাত বাড়ছি আজকে করেছি, এদিকে আজকে করেছি এই দেখো এক হাঁড়ি পুরো ভর্তি ভাত করেছি। আর সপ্তমী মানে শুক্তো, এই দেখো শুক্তো করেছি, একদম মাখা চাকা হয়েছে, খুব যে হয়েছে তা নয়। এই দেখো এখানে করেছি শুক্তো। আচ্ছা এখানে করেছি ওই যে ইলিশ মাছ দেখালাম, ইলিশ মাছের তরকারি। এই দেখো ইলিশ মাছের পেটে দেখেছো পুরো ডিম ভর্তি। তো ইলিশ মাছের ঝোল করেছি সর্ষে বাটা দিয়ে। আর এইখানে রয়েছে চাটনি, এই যে আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি করেছি। তো সবার জন্য এখন ভাত বাড়ছি, সবাইকে ভাত দিয়েছি, কারণ অনেক বেলা হয়েছে, 15 বেজে গেছে, বুঝলে। আগে ভাত দিয়েছি, তারপরে রয়েছে জামা কাপড় ধোবো, দিয়ে আগে ভাত দিয়েছি। আমার মেয়ের পেটে ছুটে দৌড়াচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো সপ্তমীর একটা সুন্দর লুক ক্রিয়েট করেছি। একদমই নয়, একদম হালকা। দাঁড়াও, স্কিনটা কেমন আসছে তাই না, 1 মিনিট দাঁড়াও। এই যে আমি, তো দেখো এই শাড়িটা হচ্ছে আমার বোন আমাকে দিয়েছে, এত হালকা। আর এই যে আজকে এত গরম, মানে পরে কি বলবো, এত ভালো লাগছে, একদম হালকা। আর আমি সেজেছি দেখো একদম সিম্পল, যে খুব হাবিজাবি সেজেছি তাই না। তোমরা তো দেখতেই পাও যে আমি এমনই একদম সিম্পল সাজি, খুব হাবিজাবি সাজি না। আর এদিকে আমার বড় মশাই দেখো আমার সঙ্গে ম্যাচিং করে পড়ছে। আমার আঁচলের, আমার পাড়ের এতে আমার হাজব্যান্ড বলছে সাদা। তো যাই হোক ওই ঘরে আমার মেয়ে সাজছে, বুঝলে। আর আমি এই ঘরে দিলাম হেয়ারটা করবো, মানে স্মুথনিং তো করাই রয়েছে হেয়ারে। আর তো চুলটা উপরে, মানে চুল খেলানো যাবে না, এই যা গরম পড়েছে, চুল একদম গুটিয়ে উপরে তুলে দেবো। তো চলো আগে চুলটা বেঁধে দিই, একেবারে ফাইনাল লুক তোমাদের সামনে আনছি। তো এই যে দেখো রেডি হয়েছি। আর এই যে আমার মেয়ে সালোয়ার পরেছে, দেখো কি ভালো লাগছে। তোর জুতোটা তো তুই বের করতে পারতিস। মেকআপ করেছি, এই যে কমেন্ট করে জানাবে তিনজনকে কেমন লাগছে। জোরে বলো কেমন লাগছে, তিনজনকে কমেন্ট করবে। তিনজনের মধ্যে একজনকে বলবে। আমার মেয়ে বলছে কমেন্ট করে বলবে, তাহলে বলো, ও সব বুঝে গেছে, বুঝলে। আমার মেয়ে চুড়িদার পরেছে, সুন্দর তারও লাগছে। এই দেখো কেমন নাচছে। ভাই শুরু হবে এবার, রেডি। তো এই জামাটা আমার শাশুড়ি মা কে দিয়েছে শোনাই, জামাটা বল কে দিয়েছে জামাটা, কে তুমি জানো? ঠাম্মি। ও ঠাম্মি ওকে ওই জামাটা দিয়েছে কিনে।
আর ওর পিঙ্ক কালার পছন্দ আমার মেয়ে, তো পিঙ্ক কালারই নিয়েছে বুঝলে জামাটা, মানে পিঙ্ক কালারই ছিল জামাটা, ব্ল্যাক না এই কালারটাই ছিল, আর কোনো কালার ছিল না, তো এটাই নিয়ে নেওয়া হয়। ও ব্লু ছিল। আর চলো চলো। আর আমাকে কেমন লাগছে এই দেখো, চুল বেঁধে নিয়েছে দেখছো। আর আমি আর মা ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। আরে চলো চলো চলো। কিন্তু মাঠে একটা টিপ আমার সাথে। এই যে আর এটা ফাঁকা দিয়েছে বুঝলে, বেশি দূরে যাব না, কাছাকাছি ঘুরে চলে আসবো, কারণ বেশি দূরে তো আমি যেতে পারবো না, কাছাকাছি ঘুরে চলে আসবো। তো চলো। তো এই যে দেখো কেমন জ্যাম, এই যে দেখো বিদম বিদম তো জ্যাম দেখো, পড়ে যাবে না ভুল করে। তো এই যে প্রথম ঠাকুর দেখতে মানে ঢুকবো, তার আগে মেয়ের পেয়েছে খিদে, ওর দোকানে ও এগরোল খাবে, তো এগরোল আনতে গেছে, তাই তো। কি খাবে তুমি? এগরোল এগরোল এগরোল। এই টিভিতে আমি সরে। ও চুড়িদার কেনার বা পরার অনেক দিনের ইচ্ছা ছিল, চুড়িদার কিনেছে তো, যে কারণে ও খুব খুশি জানো। এই টিপটা পরিয়েছি সম্মানীয় জালাল মুবিন শেখ মহাশয়, মাননীয় প্রধান মহাশয়, মাননীয় হেমন প্রধান মহাশয়, ওকে খাইয়ে দিলে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না বুঝলে তো, তাহলে খাইয়ে দিই কিনে। সভাপতি মাননীয় কি হলো? মহাশয় ও বাস্তবতা মহাশয়, হ্যাঁ না চলো তাহলে পরে নয়। দেখে না তো এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পেলে, এটা কিন্তু আমার বোন আমাকে দিয়েছিল, এই পিঙ্ক কালারের শাড়িটা। আর তো সেটাই আর কি পরেছি, আর শাড়িটা এত ভালো ছিল, এত হালকা। এটা কিন্তু ভাদুরার মোড়ের বোধহয় ঠাকুর, ভাদুরা না কোথায় ওই রকম একটা জায়গায় গিয়েছিলাম, খুব তো দূরে যাইনি, কাছাকাছি আর কি ঠাকুর দেখেছি। এই যে দেখো এই শাড়িটা, এই রকম শাড়িগুলো না এই যে চিকচিকে মিকচিকে শাড়ির থেকে অনেক ভালো, মানে পরে অনেক কমফোর্টেবল ফিল করি জানো। তো আমি তো এই চিকচিকে মিকচিকে শাড়িগুলো পরলে কী বলবো জানো, মনে এখানে কিটকিট করছে ওখানে কিটকিট করছে, কী যে বিরক্তি লাগে। আর চুল খেলিয়ে তো আমি থাকতেই পারি না, দেখতেই পাচ্ছ একদম চুলটা বেঁধে নিয়েছি টাইট করে। মানে এই যে চুল ঘাড়ের কাছে কি বলবো এ হবে, আমার একদম সহ্য হয় না, তো যে কারণে একদম বেঁধে। আর এটা কিন্তু 2 নম্বরের ঠাকুর, 2 নম্বর না 1 নম্বর জানি না বাবা। তো এটা এখানে একটা থিমের ঠাকুর করেছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা স্কুল বাড়ি বোধহয়, কেউ একজন আর কি ড্রয়িং কম্পিটিশান ছিল, তো সেখানেই হয়তো এটা দিয়েছিল। আমার মেয়ের এটাকে দেখে এত পছন্দ হয়েছে, ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি করছিল জানো। হ্যালো, বিশেষ ঘোষণা। কালীচরণপুর থেকে এসছে দেবব্রত কৈরা। কালীচরণপুর থেকে এসছে দেবব্রত কৈরা। আপনি যত শীঘ্রই পারেন আমাদের বিশ্বরাজ শক্তি সঙ্গে পূজা মণ্ডপের পাশে যে অস্থায়ী অফিস রয়েছে ওখানে চলে আসুন। আপনার সাথে বিশেষ দরকার, আপনার লোক অপেক্ষা করছে,
আপনার কিছু খোয়া গেছে, সেটা হয়তো হতে পারে, বলছি না এটা যে সেটাই, তো হয়তো হতে পারে। আপনি নির্দিষ্ট উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার জিনিস নিয়ে যাবেন। দেবব্রত কৈলাস কালীচরণপুর থেকে এসছেন। আমার প্রচার যদি আপনার কাছে গিয়ে পৌঁছায়, আপনি যত শীঘ্রই পারেন আপনি পিছনে 37 পূজা মণ্ডপের পাশে যে অস্থায়ী অফিস রয়েছে ওখানে চলে আসুন। আপনার যদি কোনো জিনিস খোয়া যায় বা আপনার মোবাইল খোয়া গেছে, আপনার বন্ধু বলছেন, তো যদি এই মোবাইলটা হয়, মানে একটা পাওয়া গেছে মোবাইল, যদি এটা হয় উপযুক্ত প্রমাণ দিয়ে তবে নিয়ে যাবে।